সবাইকে। আমি বিট্টু বিপাশা ভৌমিক আমার দিদি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা তো আপনাদের আশীর্বাদে এবং ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আজ তো আমার ছোটদির বিয়ে। আমার বদ্দি আগের ভিডিওতে তোমরা তো দেখেছো দি আর দিদির বিয়ে জল সাজতে যাওয়া। তাহলে চলো দিদির বিয়ে পুরো ভিডিও দেখে নেওয়া যাক। তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার ছোটদিকে বিয়ের সাজে কেমন লাগছে। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারলে আজকের ইন্ট্রোটা কে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ জানি, তার নামটা অবশ্যই বলেছে। তবু আমাদের গোপাল ভাঁড় যে এত ভালো করে কথাগুলো গুছিয়ে ইন্ট্রোটা দিতে পারবে, সত্যি আমি তো অবাক হয়ে শুনছিলাম। যাকে অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত, বর এসে গেছে আমাদের বাড়িতে। সব আনন্দ যেন একসাথে এসে হাজির হয়েছে। এই যে সুন্দর মুহূর্ত, এটাই স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। বরের এই আগমনেই শুরু হলো বিয়ের আসল উৎসব। নতুন জামাই বাড়িতে পা দিচ্ছে আর তাকে বরণ করতে সবাই তৈরি। কিন্তু যেটা কেউ ভাবেনি সেটাই করে দেখালো বাড়ির পুরনো জামাই। নতুন জামাইয়ের গাড়ি এসে থামতেই সবাই দৌড়ে গেল, আর তখনই ঘটল সেই চমৎকার ঘটনা। বাড়ির বড় জামাই গাড়ি থেকে নতুন জামাইকে কোলে তুলে নিয়ে এলো গেটের সামনে। হাসি খুশি আর ভালোবাসায় মোরা এই সুন্দর মুহূর্তটা হয়তো কোনোদিনও ভুলবে না বাড়ির নতুন ছোট জামাই। বরণ থালা হাতে নিয়ে মেয়ে পক্ষের সবাই তৈরি। পরম যত্নে বরকে বরণ করে বাড়ির ভেতরে আনা হলো। বিয়ের লগ্ন ছিল রাত 8:30। তাই সব প্রস্তুতি সেরে একেবারে সময়ের আগে সাধনা তলায় এসে বসে পড়লেন আমার ছোট জামাই বাবু। আবারও আমাদের গোপাল ভাঁড় আমাকে একটু হেল্প করে গেল, আর ছেলের বাড়ি থেকে যেসব তত্ত্ব এসেছে সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ, ফটোগ্রাফার তো পুরো টিম নিয়েই হাজির। লাইট ক্যামেরা সব কিছু পারফেক্ট। তার মাঝে আমার বোন একদম রাজকন্যা। আর এদিকে বাড়ির ভেতরে যেন এক উৎসবের জোয়ার। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসেছে। তারা এই আনন্দে মেতে উঠেছে। বিয়ের কিছু রিচুয়ালস আছে, তাই নতুন জামাইকে বস্ত্র দান করার আগে পুরনো জামাইকে বস্ত্র দান করে সম্মান করা হলো, সাথে একরাশ ভালোবাসা। বিয়ের একটি গুরুত্বপূর্ণ রীতি, যখন বরের জন্য তুলে দেওয়া হয় মাথার টোপর, নতুন বস্ত্র, সঙ্গে আরো অনেক কিছু। এই ধরনের সম্মান, শুভকামনা, ভালোবাসার প্রকাশ পায়। চলে এসেছে সেই বিশেষ মুহূর্ত, যখন প্রথমবারের মতো বর আর কনের চোখে চোখ পড়বে। এই শুভ দৃষ্টি থেকেই শুরু হবে তাদের নতুন জীবনের যাত্রা। গামছা গামছা তাহলে দুজনার চোখে চোখ পড়ল। নিঃশব্দে অনেক কথা বলে গেল দুজনার দৃষ্টি। দুজনার শুরু হলো এক নতুন জীবনের সূচনা। শুভ দৃষ্টি তো হলো, এবার পালা মালা বদলের। এই মালাটা শুধুমাত্র ফুলের নয়, এই মালা ভালোবাসা ও বন্ধনের এবং নতুন জীবনের শুরু। দু চোখে হাজার স্বপ্ন আর এক বুক ভালোবাসা নিয়ে যখন দুটি হৃদয় মালার বিনিময়ে এক হয়ে যায়,
এটাই তো মালা বদলের অসাধারণ সুন্দর মুহূর্ত। বরের চোখে লুকানো ভালো লাগা আর কনের মুখে লুকানো লাজুক হাসি, সব কিছু মিলিয়ে যেন এক স্বপ্নের মতো মুহূর্ত। এই তো সেই সময় যখন দুটি হৃদয় এগিয়ে এলো, দুটো হাত এক হলো। এই একটা হাত বাড়িয়ে দিল ভরসার, ভালোবাসার আর সারা জীবনের প্রতিশ্রুতির। জানো তো, আমার বিয়ের সময় কন্যাদান করেছিল আমার মেজ কাকু, মানে বোনের বাবা। মেয়ের বিয়ের সমস্ত দায় দায়িত্বই তো থাকে মেয়ের বাবার। কাকুরও তার ব্যতিক্রম কিছুই না, তাই কন্যাদানের দায়িত্বটা দিয়েছিল মেয়ের বড় জেঠুকে, মানে আমার বাবাকে। আজকের এই লগ্নে বোনের কন্যাদান করছে বড় জেঠু। সম্মানের সঙ্গে বোনের বড় জেঠু করলো আজ এক বাবার দায়িত্ব। এই স্মৃতি থেকে যাবে সারাটা জীবন। জেঠুর হাতটা ধরে কন্যা আজ শুরু করলো নতুন পথ চলা। এই তো সেই সময় বোনের সিঁদুরদান, একটি মেয়ের জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত। আজ তার কপালে উঠছে সিঁদুর। আজ বোনও কারো ঘরের গৃহিণী হয়ে উঠছে, আর আমরা সবাই সাক্ষী হচ্ছি এই চিরন্তন বন্ধনের। এই এক ফোঁটা লাল রঙের মধ্যেই লুকিয়ে আছে হাজারো অনুভব। এই মুহূর্তটা শুধু এক প্রথা নয়, এ এক জীবনের নতুন অধ্যায়ের শুরু। হাসির আড়ালে একটা চাপা কষ্ট আজ লুকোনোই থাক। আমাদের ঘরের মেয়েটা আজ অন্য ঘরের বউ। জানো তো, তবুও মনটা ভরে উঠছে, কারণ ওর জীবনের নতুন শুরু হচ্ছে ভালোবাসার ছোঁয়ায়। সিঁদুরদান শেষে এই যে অগ্নিসাক্ষী, এই অগ্নিসাক্ষী শুধু রীতি পালন নয়, এ এক জীবনের অঙ্গীকার, ভাগ করে নেওয়া প্রতিশ্রুতি। সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই। বোনের বিয়ের সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করছি। বোনের নতুন জীবনের শুরু। আশীর্বাদে ভরে উঠুক তার আগামী দিনগুলো, ভালোবাসায় গড়ে উঠুক তাদের সংসার। আমি তো আশীর্বাদ করছি, সঙ্গে তোমরাও একটু ওদের দুজনাকে আশীর্বাদ করো, যাতে ওদের সংসারটা সুখের হয়। মাটি নড়বে, তবে ছেলে নড়বে না। এবার যেতে হবে তোমাদের বাড়ি থেকে ঠিক করতে যাবো। এমনি ঠিক আছে। বৌদিটারাই মাটিতে রাখতে হবে। এ বাবা, এই কি কাণ্ড হলো! আমার কোথায় উড়া হয়ে গেলি ভাবি? আটকে গেছে। এই খালি আটকে যাচ্ছ কেন তুমি? আমরা খুশি করব নাকি? এটা আরে পড়ে আসছো। দূরে দূরে করে দেখি এরকম মিলতে হয় না। এইবার দেখছি ও বৌদি দূর ধরে যাবে। ও মাছটা চলে গেল। কোথায় গেল ভাবি? তুমি করলে, আমরা কোথায় করলাম? আমরা কোথায় করলাম? করলে তো তুমি। হাজারো আনন্দ উল্লাসের মাঝে অবশেষে চলে এলো সেই বিদায়ের বেলা। এই যে বিদায়ের মুহূর্তটা, জানো তো, শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারে বা বলতে পারে কতটা কষ্ট আর বেদনাদায়ক। কারণ প্রতিটি দেয়ালের কোণে লেগে আছে তার শৈশবের ছোঁয়া, প্রতিটি কোণে লুকিয়ে আছে তার হাজারো স্মৃতি। সেই মেয়েটাকে আজ ছাড়তে হচ্ছে তার চেনা ঘর, আপনজন, প্রিয় জিনিস, সব কিছু। বিদায়টা কাগজ কলমের এক রীতি হলেও মা বাবার বুকটা ফাঁকা করে দিয়ে যায়। যাই হোক, বিদায় তো শরীরের হয়, মন থেকে নয়, তাই তো? আর বাবা মায়ের ভালোবাসা প্রতিটা সন্তানের প্রতি সবচেয়ে বড় আশীর্বাদ। তাই বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না, না কখনো পেরেছে কেউ শোধ করতে, না কখনো পারবে। আজকের এই ভিডিওটা এডিট করতে বসে বিদায়ের শেষ বেলায় নিজের আবেগটাকে আর ধরে রাখতে পারছি না, তাই আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা।